আসসালামু আলাইকুম। তো স্ক্রিনে যে মেডিকেল ফ্লায়ারটি দেখতে পাচ্ছেন, তো এই ডিজাইনটি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এটি আমার প্র্যাকটিস ফাইল। তো আমি প্রত্যেকটা ডিজাইন করার আগে অবশ্যই আমি এভাবে প্র্যাকটিস করে নেই। তো প্র্যাকটিস করে নিলে ডিজাইনটা করতে অবশ্যই সুবিধা। তো আপনারাও এরকমভাবে প্র্যাকটিস করে নেবেন, তাতে আপনাদের ডিজাইনের প্রতি একটা প্ল্যান চলে আসবে, পরিকল্পনা চলে আসবে। তো ডিজাইনটি করার জন্য আমরা ফাইলে চলে আসলাম। তো এখান থেকে আমি একটি আর্টবোর্ড নিয়ে নেব A4 সাইজের। তো আর্টবোর্ডের পূর্বে আমরা দেখা গেছে যে যারা আমার এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে বেল বাটনটি অন করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখানে একটি ব্যাক পার্ট নিয়ে নিলাম। তো ব্যাক পার্টটি নিয়ে আমি এখানে একটি কালার দিয়ে দেবো। তো আজকে আমি গ্রেডিন কালারটা ইউজ করব। তো আমি এখানে ভিন্ন রকম দুইটি কালার ইউজ করব। তো দুইটা কালারে আমি এখানে সুন্দরভাবে ম্যাচ করে দেওয়ার চেষ্টা করতেছি। তো এটা আমি দেখা গেছে উপরের কর্নার থেকে নিচের কর্নার পর্যন্ত নিয়ে আসব। তো এটা আপনারা তো দেখলেন আমি উপরে থেকে নিচে পর্যন্ত নিয়ে আসলাম। তো এখানে দেখা গেছে আমি আরেকটা পলিগন শেপ নিয়ে নিলাম। তো এরকম ভিন্ন একটি কালার দিয়ে দিব। তো এই কালারটা তেমন মেজর না, যেহেতু আমি এটা উপরে ইউজ করব, আমি এটাকে বড় করে দিতেছি। তো এখানে আমি যে মেডিকেলের যে পিকচারটা আছে, তো সেই পিকচারটা অ্যাড করব। তো এখানে কালারটা তেমন ফোকাস হবে না, তো পিকচারের যে কালারটা আছে সেটাই থাকবে এখানে। তো এখানে কালার নিয়ে তেমন কোনো ধরনের মতামত নেই। তো আমি এটাকে আরেকটি কপি করে নিলাম। তো কপি করে নিয়ে আমি এটাকে বোঝানোর জন্য ভিন্ন ভিন্ন দুটি কালার দেব। তো নিচের যে শেপটা আছে অবশ্যই এখানে কালারটা একটু বিবেচনা করে দিতে হবে, যেহেতু এই কালারটা আপনার ভিউ করবে। তো আমি শেপ বিল্ডার থেকে আমি অতিরিক্ত অংশটুকু কেটে দিতেছি। তো যারা আমার চ্যানেলের পূর্বের ভিডিওগুলো দেখেছেন তারা প্রত্যেকটা টুলসের ব্যবহার কিছু কিছু হলেও আপনারা শিখতে পেরেছেন। তো আমি এখানে দেখা গেছে যে কালারটা একটু নিচের শেপের যে কালারটা আছে সেই কালারটা আমি একটু চেঞ্জ করে দেব। তো এখানে গ্রেডিয়েন্ট কালারটাই আমি ইউজ করতেছি। এখানে ব্লু কালারটাই আমি নিয়ে আসার চেষ্টা করতেছি। তো আমি কালারটা সুন্দরভাবে নিয়ে আসলাম। আমি নিচের শেপটাও আমি সেম কালারটা করে দিলাম। ওকে, তো দেখা গেছে যে আমার কালারটা চলে আসছে। তো এখন আমি আমার ফাইল থেকে আমি যে মেডিকেলের যে পিকচারটা আছে সে পিকচারটা আমি নিয়ে আসব। তো তার পূর্বে আমি এখানে আমার ফাইলে আগে নেওয়া ছিল। তো আমি এখানে ক্লিপিং মার্কস করে দেব। তো এখানে যে শেপটা আছে, তো ফার্স্ট যে শেপটা আছে সেটা আমি এখানে ফ্রন্ট টু বিগিনে নিয়ে আসলাম, মানে উপরে নিয়ে আসলাম। তো এখানে আমি ক্লিপিং মার্কস করে দেব। তো ক্লিপিং মার্কস করার যে সিস্টেম তারা আমার যে পূর্বের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন, তো করতে পারবেন। আর যদি না পারেন তাহলে অবশ্যই আমার পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন, আশা করি বুঝতে পারবেন এবং কি অতি সহজেই করতে পারবেন। তো আমি এখানে ক্লিপিং মার্কস করে দিলাম। ছবিটাকে সুন্দর পজিশনে বসানোর জন্য আমি একটু ছোট বড় ভিউ করে নিলাম। তো দেখেন সুন্দর পজিশনে আমার মেডিকেলের যে পিকচারটা আছে সেটা কিন্তু সেট হয়ে গেছে। তো আমি এখানে রেক্ট্যাঙ্গল থেকে আরেকটি শেপ নিয়ে আসলাম। তো আমি এটাকে ফিল কালারে পরিণত করে দিলাম। তো এটাকে সুন্দর পজিশন আমি বসিয়ে দেব। তো আমি সুন্দর পজিশনে মিল করে দিতেছি, যে অংশটুকু ফাঁকা আছে সে ফাঁকা অংশটুকু আমি মিল করে দেব। তো এটাকে জুম করে আপনারা স্ক্রিনটাকে জুম করে নেবেন আপনাদের কাজ বোঝার সুবিধার্থে। তো এখানে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে উপরে নিচে দুইটা অ্যাঙ্করে কিন্তু আপনার ডাবল ক্লিক করে সিলেক্ট করতে হবে এবং এক দিক থেকে টেনে নিয়ে আসতে হবে। তো এখন দেখেন তেজযোগভাবে এবং কি একটা খারাপ, যেমন দেখা গেছে যে একটি সুন্দর একটা পজিশনে চলে আসছে। তো আমি এখানে দেখা গেছে যে ট্রান্সফার থেকে ভার্টিক্যাল যে অপশনটা আছে সেটাকে সিলেক্ট করে ওকে করে দিলাম। তো আমার দুইটা শেপই কিন্তু সুন্দর একটা পজিশনে চলে আসছে। এই কাজগুলো অবশ্যই গুরুত্ব সহকারে করবেন। এখন কিন্তু দেখা যাচ্ছে এখানে যে আপনার মাছ থেকে দুইটি পাশে আপনার একটা ডাল সিস্টেম হয়ে গেছে। তো দেখা গেছে যে এখানে আপনার একটা নতুন সুন্দর একটা শেপ চলে আসছে। তো এখানে মিডলে রেখে আমি দুই পাশ থেকে আমি এটাকে টেনে বড় করে দেব, কিন্তু অবশ্যই এখানে মনে রাখতে হবে এখানে কিন্তু শেপ বাটন কিবোর্ডের যে শিফট বাটন আছে সেটা কিন্তু আপনার অবশ্যই চাপা যাবে না, তাহলে কিন্তু আপনার সর্বদিক থেকে কিন্তু আপনার এটা বড় হয়ে যাবে। এই কথাগুলো অবশ্যই মনে রাখতে হবে। শুধু আপনার
দুই পাশ থেকে এটাকে আপনার টেনে বড় করতে হবে। তো এখানে আমি কালারের যে গ্রেডিয়েন্ট কালার যেটা ছিল আমার প্র্যাকটিস ফাইলে, সেখানে আমি এটাকে কপি করে রেখেছিলাম। তো সেই কালারটাকে কপি করার জন্য আমি এখানে নিয়ে আসলাম। তো দেখা গেছে আই ড্রপার টুল থেকে আমি কালারটাকে কপি করে নেব। তো দেখেন কালারটাকে কপি করে নিলাম। তো গ্রেডিয়েন্ট যে কালারটা আছে তো সেটা নিয়ে আসার পরে কিন্তু আমার সুন্দর একটা এখানে ভিউ চলে আসছে। তো আমি আরেকটা পলিগন টুল এখানে থেকে একটা শেপ নিয়ে নিলাম। তো এটাকে বিভিন্ন একটি কালার দেব। তো এই কালারগুলো তেমন মেজর না, যেহেতু আমি এখানে একটি ছবি অ্যাড করব। তো তার জন্য আমি একটা শেপ নিয়ে নিলাম, পলিগন টুল থেকে একটা শেপ নিয়ে নিলাম 6 কোণের। তো এখানে আমি সুন্দর পজিশনে এটাকে সেট করে দেব। সুন্দর পজিশনে রাখার চেষ্টা করতেছি। তো এটাকে আরেকটি কপি করে নেব। তো আমি এটাকে আরেকটা কপি করে নিলাম। তো কপি করে নিয়ে এটাকে সুন্দর পজিশনে এ পাশে ডান পাশে আমি এটাকে সেট করে দিতেছি, দুটাকে মিল করে রাখতেছি। তো এটাকে আমি মাপার জন্য চেষ্টা করব। তো মাপার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করে আমি একটা রোলার নিয়ে আসলাম। তো উপরে থেকে দেখেন আপনারা এখানে টেনে একটা রোলার নিয়ে আসবেন। তো রোলার থেকে দেখতেছি যে দুটাই আমার সমান উচ্চতায় আছে কিনা বা সমানভাবে আছে কিনা বা একই দূরত্বে আছে কিনা আমি এটাকে চেক করে নিতেছি। কোনো ধরনের ম্যাচিং থাকলে সেটাকে আমি সুন্দরভাবে সঠিক পজিশনে নিয়ে নিতেছি। তো আপনারা এভাবে চেক করে নিতে পারেন। তো আমারটা আপাতত মনে হয় ঠিক আছে। তো নিচে আমি একটু চেক করে নিলাম। তো ওকে। তো এখন আমি যেটা করব, আমি তো এই বাম পাশের যে পলিগন টুলটা আছে এখানে আমি আরেকটি ছবি অ্যাড করব। তো ডক্টরের একটা ছবি অ্যাড করব, যেহেতু এটা মেডিকেল দিয়ে একটা ফ্লায়ার। তো সেক্ষেত্রে এখানে ডাক্তারের একটি পিকচার আমি এখানে অ্যাড করে দেব। তো এটাকেও সেমভাবে আমি ক্লিপিং মার্কস করে নেব। তো দেখা গেছে পলিগন টুলটাকে, পলিগন যে শেপটা আছে সেটাকে আমি ফন্টে নিয়ে আসবো, বিগিন টু ফন্ট। হ্যাঁ, এখানে নিয়ে আসলাম। তো ছবিটাকে সিলেক্ট করে ক্লিপিং মার্কস করে দিলাম। তো দেখা গেছে ক্লিপিং মার্কস হয়ে গেছে। তো আমি একটা সুন্দর একটা পজিশনে নিয়ে আসলাম, সেট করে দিলাম ছবিটাকে। তো এই কাজগুলো আসলে অতি সিম্পল। যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই এই কাজগুলো বুঝবেন অতি সহজেই। আসলে ডিজাইনের বিষয়টা হচ্ছে প্রত্যেকটাই যত প্র্যাকটিস করবেন তত বেশি বুঝতে পারবেন। যত বেশি ডিজাইন নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন তত বেশি ডিজাইন সম্বন্ধে আপনারা জানতে পারবেন। তো এখানে আমি দেখা গেছে যে একটি ড্রপ শেডো ব্যবহার করতেছি। তো ড্রপ শেডোটার জন্য অবশ্যই আপনার ইফেক্টে যেতে হবে। ইফেক্ট থেকে স্টাইল থেকে আপনার ড্রপ শেডো। এখানে আপনার ড্রপ শেডোটা দেখা গেছে বিভিন্নভাবে প্লাস মাইনাস করে আপনারা দেখে নেবেন কোন পজিশনে রাখলে অবশ্যই ভালো মনে হয়, সেভাবে আপনারা করতে পারেন। তো দেখা গেছে ডিজাইনের যে মূল বিষয়গুলো আছে সেটা আমার হয়ে গেছে। তো এখানে আমার ট্যাক্সের পর্বটা চলে আসলো। তো টাইপ টুল থেকে অবশ্যই আমরা ট্যাক্স করতে হবে। তো টাইপ টুল থেকে আমরা টাইপ টুল সিলেক্ট করে আমরা এখানে টেক্সট করে নেব। তো যারা দেখা গেছে যে রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই টাইপ টুলের কাজটাও আপনারা দেখেছেন ইতিপূর্বে। প্রত্যেকটা ভিডিওতে আমার টাইপের কিছু কাজ আছে। তো এখানে আমি একটা মেসেজ দিয়ে দেব। তো যেহেতু মেডিকেল নিয়ে ফ্লায়ারটা তৈরি হচ্ছে, তো অবশ্যই স্বাস্থ্য সম্বন্ধে বা মেডিকেলে যে ধরনের বিষয়গুলো থাকে তা নিয়ে এখানে কিছু টেক্সট থাকবে। তো আমি এখানে লিখে দিলাম যে ইউর হেলথ ইজ আওয়ার প্রায়োরিটি, কথাটুকু আমি এখানে লিখে দিতেছি। তো লিখে দিয়ে এটাকে ফন্টের বিভিন্ন সাইজ আছে, তো সাইজ অনুযায়ী আমি এটাকে একটু বড় করে দিলাম। তো আপনারা চাইলে এখানে বিভিন্ন স্টাইলে লেখা নিয়ে আসতে পারেন। তো এটাকে আমি দেখা গেছে সিলেক্ট অবস্থায় রেখে আমি লেখার ফন্টগুলোকে একটু চেঞ্জ করে দিতে পারি। তো আমি এখানে দেখা গেছে যে সুন্দরভাবে অ্যালাইন করে দিলাম, পলিগন শেপের সাথে এটাকে সুন্দরভাবে অ্যালাইন করে দিলাম। তো এখন আমি চাচ্ছি যে এটাকে একটু ভিন্ন আকারের বা বিভিন্ন একটু ফন্টে নিয়ে আসার জন্য। তো আমি এই ফন্টটাকে সিলেক্ট করে আমি এখানে দিয়ে দিলাম। তো এখানে হোয়াইট কালারটা দিয়ে দিলে মনে হয় বেটার হবে। তো সেই ক্ষেত্রে আমি এটাকে ক্রিয়েট আউটলাইন করে দেব। ক্রিয়েট আউটলাইন করে দিয়ে আমি এটাকে হোয়াইট কালার দিয়ে দেব। একটা বিষয় হলো, যেহেতু এগুলাকে আমরা প্রিন্ট করার জন্য যদি আমরা কাজ করে থাকি বা অন্য কোনো বায়ারকে দেওয়ার জন্য করে থাকি, বা যদি আমি এই ফাইলটাকে ট্রান্সফার করি, এআই ফাইল থাকতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ফন্টগুলোকে ক্রিয়েট আউটলাইন করে দেবেন। তা নাহলে কিন্তু দেখা গেছে আপনি যে ফন্ট দিয়ে কাজ করবেন অথবা দেখা গেছে তার পিসিতে সে ফন্ট নাও থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার ফন্টটা শো করবে না। অতএব ক্রিয়েট আউটলাইন করে দিলে আপনার ফন্টগুলোকে শেপে পরিণত হয়ে যাবে, সেক্ষেত্রে আর এটা আপনার চেঞ্জ হবে না। তো এটা আপনাদের আজকের এই ভিডিওতে মূল একটা বা ভালো একটা টপিক, ভালো একটা মেসেজ
যারা জানেন না অবশ্যই জানতে পারবেন। তো আমি কিন্তু দেখা গেছে ফ্লায়ার করার জন্য যে টেক্সটগুলো আছে বা এই আইকন আছে আমি কিন্তু পূর্বে থেকে এগুলো রেডি করে রেখেছিলাম। তো এটা আপনারা অবশ্যই করে রাখবেন। আমি ভিডিওটা সংক্ষিপ্ত করার জন্য এই কাজগুলো পূর্বে করে রেখেছিলাম। আমি যেহেতু প্র্যাকটিস ফাইল তৈরি করেছি তো সেক্ষেত্রে আমার এটা পূর্বে করা ছিল। তো এই আইকনগুলো আপনারা ফ্রি পিক থেকে কিন্তু আপনারা সহজেই এই ফাইলগুলো আপনার এই আইকনগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন। তো কিভাবে আপনার এই ফ্রি পিক থেকে আইকনগুলো ডাউনলোড করতে হয় তা নিয়ে কিন্তু আমার একটি ভিডিও দেওয়া আছে। তো সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিতেছি। তো আপনারা চাইলে সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। সেখান থেকে আপনারা দেখে বুঝতে পারবেন যে কিভাবে ফ্রি পিক থেকে আপনারা আইকনগুলা বিভিন্ন ধরনের আইকনগুলো আপনারা ডাউনলোড করা যায়, অতি সহজে কীভাবে ডাউনলোড করা যায়। তো দেখা গেছে আমি লেখাগুলোকে একটু দেখা গেছে এই শেপটাকে আমি কি করলাম অপাসিটি একটু কমিয়ে দিলাম। তো দেখা গেছে আমার সম্পূর্ণ এখানে কাজটা মোটামুটি শেষ। তো সুন্দর একটা ভিউ চলে আসছে। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে কীভাবে একটি মেডিকেল ফ্লায়ার ডিজাইন করতে হয়। আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।